এই বাংলাদেশ আমাদের সবার। এই বাংলাদেশে আমরা যারা বসবাস করি, এই বাংলাদেশকে ঘিরেই আমাদের স্বপ্ন। যতটাই মন্দ হবে সেটার পুরো প্রভাব যেমন আমাদের উপরে পড়বে, ঠিক যতটা ভালো হবে তার প্রভাব পুরোপুরি আমাদের বংশ পরম্পরায় যারা থেকে যাবেন তাদের উপরে যে পড়বে। নতুন সরকার এসেছে, বিএনপি সরকার গঠন করছেন 213টা, একটা হয়তো বাদ দিয়ে প্রায় 212টা আসন নিয়ে বিএনপি। তার মানে হচ্ছে জনগণ চাইছে বিধায় বিএনপি এরকম একটা মানুষের কাছে এত আসন পাইছে। যদিও সাংবাদিক কলামিস্টদের মতে অনেকে বলছে, একজন বড় সাংবাদিক তিনি বলছেন যে মানুষ অনেক কিছু চোখ মুখ বন্ধ করে হইলেও বিএনপিকে সংসদে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসছে। মোট কথা হচ্ছে জনগণের ভোটে জনগণের যে অভিপ্রায়, জনগণ যেটা চাইছে, জনগণের ইচ্ছার পরিপ্রকাশই আসলে আলটিমেটলি জনগণের অনেক আশা নিয়েই আসলে বিএনপিকে পার্লামেন্টে বসেছে। ঠিক আছে, এখন সেটা যেটাই হোক, আমরা ধারাবাহিকভাবে অনেকগুলো ইলেকশন দেখছি, সেই বিতর্কে এখন আর যাওয়ার সুযোগ নাই, কারণ আমাদেরকে সামনে আগাইতে হবে। পিছায় গেলে পিছাই যাব। তো আজকের আলোচনায় আমি এই ধারাবাহিক পর্বগুলো রাখব। আজকে আমি একটু আমার চিন্তা বহিঃপ্রকাশ করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে। এই কথা একেবারে সত্য যে এই যে বিস্ফোরণ বা যে আন্দোলনের যেটা সূত্রপাত কোটা, সেটা মূল ইস্যুগুলো আমরা কিন্তু জানি কি হয়েছে। মানে কোটাতে একটা সমস্যা ছিল, এটা তো সত্য, এটা তো আসলে দোষের কিছু না, এটা একটা প্রবলেম হয়েছিল। এখন এই কোটায় আসলে তো ছাত্রদের জন্যই কিন্তু আলটিমেটলি ছাত্ররা যারা এই যে এত ছাত্র সারা দেশ জুড়ে হয়েছে, ছাত্রদের কিন্তু আলটিমেটলি গত 1.5 বছরে কিন্তু ছাত্রদের কিন্তু কোনো লাভবান হয় নাই। এটাও কিন্তু পরিষ্কার, ছাত্ররা কিন্তু এখানে কষ্টের মধ্যে আছে। আপনি যদি আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে তাকান, একটা সময় মেয়েদেরকে পড়াশোনা করাইতো যেন মেয়েটা যেন শিক্ষিত হয়, যেন মেয়েটা যেন মোটামুটি যে হোক সে যেন পড়াশোনা করে, মেয়েটা শিক্ষিত এটা বলার জন্যই কিন্তু পড়াশোনা করেছে। কিন্তু এখনকার শিক্ষা ব্যবস্থায় ছেলেরা পড়াশোনা করতেছে শুধুমাত্র একটা বিয়ে করার জন্য, মেয়েদেরকে পড়াশোনা করেছে একটা ভালো ছেলের কাছে দেওয়ার জন্য। আর এখনকার ছেলেদেরকে পড়াশোনা করানো হয় সেও একটা ভালো একটা বিয়ে করার জন্য, মানে ছেলেটা আমার জামাই শিক্ষিত, এরকম পাশ করছে। এইটাকে কেন্দ্র করেই কিন্তু বর্তমান পড়াশোনার মান কিন্তু এই জায়গায় এসে পৌঁছাইছে। চাকরি বাকরির যে বিষয়টা আপনি দেখেন যে আমরা যদি আরেকটু গভীরে যাই, যে এখনকার গত 30 বছর বলবো না, গত 15 বছরই ধরি, গত 15 বছরে যতগুলো বিয়ে শাদী হয়েছে তাদের বাচ্চা কাচ্চা দেখেন, বা আমি যদি 30 বছরে অ্যাভারেজ করি, জনসংখ্যা মানুষ একটার বেশি বাচ্চা কাচ্চা নিচ্ছে না, অর্থাৎ তার একটাই বাচ্চা, একটাই স্বপ্ন। মানে একজন মানুষের একটাই বাচ্চা, খুব কম মানুষের 2টা বাচ্চা হয়, মানে 2টা বাচ্চা নেয়, মানে এর বেশি মানুষ বাচ্চা কাচ্চাও নেয় না, অর্থাৎ মানুষ সীমিত করে ফেলছে। তার বাবা মা মোটামুটি একটা চাকরি করে এবং সে তার সন্তানকে ভালো একটা প্রাইভেট ভার্সিটিতে পড়াইতেছে। যদিও শিক্ষা ব্যবস্থার যে এগুলা নিয়ে এখন আমাদের শিক্ষামন্ত্রী আসছে, ওনার দায়িত্ব অনেক বিরাট বড় কাজ। মানে এই যে পড়াশোনা করতেছে শুধুমাত্র মার্কস মানে নাম্বারের জন্য, বেসিক্যালি তার একটা নাম্বার পাইতেছে এই উদ্দেশ্যেই সে পড়াশোনা করতেছে, কিন্তু ভিতর থেকে যে পড়াশোনার যে বিষয়টা সেটা এখন এআইয়ের ভিতরে চলে গেছে। এখন তো এআইটা হয়ে আরও অন্য জায়গায় নিয়ে পৌঁছাইতেছে। আমাদেরকে অবশ্যই বিদেশি কারিকুলামটা খেয়াল করতে হবে এবং আমরা দেখব যে ইউরোপ আমেরিকাতে কারিকুলামটা আসলে কীরকম, সেটা দিকে মনোযোগ দেওয়া উচিত। আপনি যদি গতানুগতিক থাকেন তাহলে আসলে আলটিমেটলি কোনো লাভ নাই। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই যে একটা বাচ্চা, তার মানে তার বাবা মা হয়তো দুজনেই চাকরি করে, ম্যাক্সিমাম ফ্যামিলি দেখবেন যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করতেছে বাংলাদেশে। সে চাচ্ছে তার ছেলেটা যেন একটা ভালো একটা জব পায়, সে একটা ভালো পড়াশোনা করছে, ভালো বিদেশে যাওয়ার একটা সুযোগ হয়, স্কলারশিপটা যেন পায়, এই জন্য সে টাকা পয়সা জোগাড় করতেছে। একটা বাচ্চার জন্যই তার এত যা, সে সব কিছু বঞ্চিত, সব কিছু থেকে সরে এসে এই চেষ্টা করছে। এই যে বিস্ফোরিত যে বিষয়গুলো যেটা ঘটছে, এটার মূল কারণ হচ্ছে যে তার সন্তানের জন্য
ওই ফিউচারটা তখন আসলে এগুলো আসলে আস্তে আস্তে কমে যাচ্ছিল। আর কোটার মতো বিষয়টা এটা এরকমভাবে মানে একটু বড় হয়েছিল যেটা আসলে আর মানতেই পারে না। তো বাবা ছেলে সবাই তখন দিয়েছিল। এখন যেহেতু নির্বাচিত সরকার কিন্তু ছাত্রদের জন্য, ছাত্ররা যারা পড়াশোনা করছে তাদের কিন্তু ফিউচারের জন্য কিন্তু আসলে আলটিমেটলি কেউ কিছু করে নাই। সেই জায়গাটাতে কিন্তু খুব ব্যাপকভাবে হাত দিতে হবে। অর্থাৎ তার ছেলে পড়াশোনা করে সে যেন সহজেই একটা ভালো জব পায় এবং জবটাও যেন মানসম্মত হয়, সেদিকেও নজর রাখতে হবে, যেটা এই কর্মসংস্থানের সাথে জড়িত যে মন্ত্রণালয় সেটা নিয়ে কাজ করবে। তাইলে আপনি যদি দেখেন জনসংখ্যার হার এবং একটাই যেহেতু বাচ্চা বা দুইটাই বাচ্চা সব জায়গায় যদি খেয়াল করেন, তাহলে এই বাংলাদেশটা যেটা সম্ভাবনাময় একটা দেশ, এখানে খুব সহজেই কিন্তু অনেক ভালো কিছু করে ফেলা সম্ভব। বাংলাদেশ কিন্তু আসলে সম্ভাবনাময় একটা দেশ। আপনি তাহলে কি করা উচিত? তার মানে যেটা এই সরকারের করা উচিত, যেহেতু আমি বলছি যে আমার এখনকার ভিডিওগুলো হবে এই সরকারকে পথ দেখানোর জন্য, আমি চেষ্টা করব। এই ধারাবাহিকতা আমার আগের সরকারের জন্যও ছিল, আমি শুরু থেকেই বলে আসছি। আর কথা হচ্ছে যে যখন ভালো হবে তখন সবার জন্যই ভালো হবে, ঠিক আছে? তো যাই হোক, তো যেহেতু কাজ শুরু হয়েছে, তাহলে ছাত্রদের অর্থাৎ ছাত্রদের ভাগ্যের যে জায়গাটা, ছাত্ররা যেন তার পড়াশোনার মান কমাইতো, মানে পড়াশোনার মানে যে খরচ, দেখেন এখন কিন্তু শিক্ষকরা অনেক টাকা ইনকাম করে। আগের মতো ওই যে আমরা যে নাটক সিনেমাতে দেখছি যে ওই স্যারের এক কন্যা মেয়ে, ছাত্র অনেক বড় হয়ে গেছে, স্যার গেছে ওই ছাত্রের কাছে, ছাত্র বড় অফিসার, যে নাটক সিনেমা দিয়ে আমাদের মস্তিষ্কে ভরা হয়েছে, সেই স্যার এখন আর সেই স্যারের জায়গা নাই। এখন ছাত্রদের জন্য মানে এখন যে শিক্ষকরা যে ইনকামটা করে, এই ইনকামটা কিন্তু যথেষ্ট ভালো। আপনি যদি প্রাইভেট ভার্সিটিতে যান, তাহলে প্রাইভেট ভার্সিটিতে গিয়ে আপনি দেখতে পাবেন যে এখানকার মোটামুটি ভালো টাকা বেতন, স্যালারি একটা নর্মাল ব্যাংকে যে চাকরি করে তার চেয়েও ভালো স্যালারি। আর সরকারিতেও ভালো স্যালারি আছে, মানে স্যালারি স্ট্রাকচার কিন্তু কম না, একেবারে কান্নাকাটি করার মতো কিন্তু কিছু না। কিন্তু সেই অনুপাতে কিন্তু মান হচ্ছে না। এটা এখন শিক্ষকদেরও দায়িত্ব যে ছাত্রদেরকে তারা কীভাবে পড়াবে। অনেক বেসরকারি স্কুলে দেখেন যে একেবারে তারা ওখানে এখন এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, পড়াশোনাটা যেন খরচটা যেন কমে আসে। তো ওই যে বাবা মার যে খরচটা, আপনাকে দুইটার একটা করতে হবে। হয় ওই ছাত্রের পড়াশোনার পড়াশোনা মানে শিক্ষা ব্যবস্থার খাত আপনাকে যেন অ্যাভেলেবেল শিক্ষাটা যেন তার জন্য ইজি হয়ে যায়, এই ব্যবস্থাটা রেডি করা, খেয়াল করা। অথবা ভালো কলেজ ভার্সিটিতে পড়ে ওই ছাত্রের জন্য ইমিডিয়েটলি কর্মসংস্থানের ব্যবস্থা করা, দুইটার একটা করতে হবে। যেটা সহজ সেটা আপনাদেরকে মনোযোগ দিতে হবে, ইমিডিয়েটলি যেটা সহজ। অর্থাৎ আপনারা এখন যে যারা আছে তাদেরকে কাজে লাগাইতে হবে। সবচেয়ে ভালো হয় দেশের বাইরে, আমি আগেও বলছিলাম দেশের বাইরে, যেমন ইন্ডিয়াতে যেটা করে, ভালো পড়াশোনা করলে খুব দ্রুতই ইন্ডিয়াতে অল্প টাকায় চলে যেতে পারতেছে, এবং পৃথিবীর অন্যান্য দেশেও। দেশের বাইরে যাওয়ার, বিশেষ করে ছাত্র হলে একটু পড়াশোনা করলেই তার জন্য বাইরে যাওয়ার সুযোগ হয়ে যায়, সেই ব্যবস্থাটার দিকে অবশ্যই সরকারকে মনোযোগ দিতে হবে। এবং এই ছাত্রদের জন্য এই সরকারের প্রথম স্টেপ, শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম স্টেপ আসলে এটা হওয়া উচিত যে শিক্ষা কারিকুলামটাও ঠিক করা, এবং শিক্ষা নিতে গিয়ে সরকারিতে তো অনেক সুবিধা, কিন্তু স্যাররা পড়ায় না, এটা অনেক ক্লেম আছে। শিক্ষা ব্যবস্থাটায় যেন শিক্ষাটা যেন সবার জন্য সহজদ্রব্য হয়, মানে সহজেই যেন সে শিক্ষাটা পায় এবং খুব দ্রুতই যেন, কারণ একটা মানুষ সে শিক্ষিত হলে সেও ম্যান পাওয়ার, সে অশিক্ষিত হলে সেটাও ম্যান পাওয়ার, মানে পুরাই কিন্তু একটা পাওয়ার, একটা শক্তি, একটা মানুষ, একটা হিউম্যান বিং, একটা শক্তি। এই শক্তি কাজে লাগাইতে হবে এবং এটা খেয়াল রাখতে হবে, কারণ অনেক ছাত্ররা আছে যারা এই সময় এত দূরে আসছে, তাদের আসলে আলটিমেটলি তাদের জন্য আসলে কিছু হয় নাই। আমরা প্রফেসর ইউনূস স্যার যে আশার আলো দেখাই গেছেন, ওরা ছাত্ররাই বলুক না আসলে ওরা কি কিছু হয়েছে কিনা, হ্যাঁ, কেন এত বিরক্ত হয়ে গেল ওনার উপরে। তো এত বড় আন্দোলন মূল উদ্দেশ্য হচ্ছে যে ওই যে আমি একটা ঘটনা বললাম যে এখনকার বাচ্চারা, এখনকার বাবা মাদের একটাই সন্তান, তারা চায় ছেলেটাকে মোটামুটি ভালো মতো পড়াশোনা করা হয়, দেশের বাইরে পাঠিয়ে দাও, অথবা দেশে যেন সে একটা সম্মানজনক একটা ভালো চাকরি করে যেখান থেকে তার বাবা মাকে টানতে পারে। তারপরে এই কর্মসংস্থান, মানে এই কথার ভিতরে, আমার এই কথার ভিতরেই মূল বিষয়টা আছে, এইটাতে কাজ করতে হবে, এই জায়গায় কাজে নজর দিতে হবে, তাহলে খুব দ্রুতই আমরা আরও ভালোর দিকে যেতে পারবো। এটা হচ্ছে প্রথম স্টেপ, আমরা শুরু করি এবং আশা করা যায়
যে এইভাবে যদি করতে থাকে এবং শিক্ষা ব্যবস্থায় যদি আমরা সহজ করে দিতে পারি, অনেক কিছু সহজ করে দিতে পারি, তাহলে অনেকেই অনেক খুব দ্রুতই একটা ভালো, কারণ আপনার আমরা সবাই কিন্তু দেশের ম্যান পাওয়ার, দেশের জন্য ইয়ে হবে, মানে সুবিধা হবে। তো আশা করি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, যারা এই হালটা ধরছেন, তো খেয়াল করেন, পলিটিক্যাল অমুক লোক বা তমুক লোক এটা নিয়ে না আরেকদিন আরেকটা আলোচনা করব, আমার পক্ষের লোক, তার পক্ষের লোক, ওই দলের লোক, এই দলের লোক, এইটাকে নিয়ে কি করা যায় সেটা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে। আজকের টপিকস থাকুক যে এদেরকে কি করা যায়, যারা এই ছাত্ররা, বেসিক্যালি যারা এই ছাত্ররা, তাদের জন্য আসলে কি করণীয়, সেটাই আসলে তুলে ধরার চেষ্টা করলাম। ভালো থাকুন।